আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আসছি সাকিব ভাইয়ের বাসায়। সাকিব ভাই এবছর একটা টুর্নামেন্ট খেলছে এবং অনেকগুলা পাল্লা করছে। আমি যেরকম শুনলাম প্রায় 40 কিলোর মতো তা পাল্লা করা আছে, মানে যেটা কম সেই সাইডে 40 কিলোর উপরে পাল্লা করা আছে। সব সাইডে পাল্লা করছে কবুতর, এবং কিছু কবুতর ভাইয়ের আছে বিক্রি করার মতো, এবং কিছু কবুতর আছে ভাইয়ের এই বাচ্চা করে দিতে পারবে আর কি। সিজনে বাচ্চা হলে ভাই পারবেন, কিছু বাচ্চা টাচ্চা হলে তো সেল করবেন বোধহয়, পরবর্তীতে প্ল্যান আছে নাকি? মানে যদি কারো লাগে দেওয়া যেতে পারে, মানে এটা এখনো কনফার্ম করা যাইতেছে না, মানে ভাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা। মানে বেসিক্যালি আমরা ওইগুলোকে কবুতর দেখাইতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের কিছু কবুতর আমরা ওইগুলোকে দেখবো এবং ওইগুলোকে আপনাদেরকে দেখাবো। তারপরও কিছু কবুতর যদি আপনাদের পছন্দ হয়, সাকিব ভাইয়ের নাম্বার তো আপনাদের কাছে আছে অনেকের কাছে, আর যদি না থাকে আমরা আবার নিয়ে দিব। আর সাকিব ভাই, আপনার এই বছরের গেম সম্পর্কে একটু কি রকমের কি করছেন টোরছেন একটু বলেন আমাদেরকে, আমরা একটু শুনি। একটু স্টপ করেন ক্যামেরাটা। বলেন, আমি ভিডিও শুরু করছি। আচ্ছা, এই বছর আপনার এই কবুতর পাল্লা করছে, অনেক টুর্নামেন্ট খেলছে একটা, মানে কবুতরের সংখ্যা অল্প ছিল তো এই কারণে আমি এরকম আমার রেঞ্জের মধ্যে টুর্নামেন্ট পাইনি। টুর্নামেন্ট পাইছি এক সাইড, মানে এক সাইড খেলাগুলো আমি ওরকম পছন্দ করি না। আমি একটু মানে হাট খেলা পছন্দ করি, যে 2 3 4 সাইড 5 সাইড ওইরকম খেলার মতো আমার কবুতর ছিল, যথেষ্ট পাল্লা করা ছিল, কিন্তু কবুতর অল্প ছিল। পাঠা কবুতর ছিল, পাঠা কবুতর অল্প অল্প 2 3 সাইড পাল্লা করে রাইখা দিছি। আর বড় কবুতর যেগুলো সেগুলো আমার মোটামুটি সব সাইড 7 সাইড কভার করা, 6 সাইড পাল্লা করছে, আর এক সাইড বিনা পাল্লায় মানে টুর্নামেন্টে কবুতর আসছে। তো এবার আলহামদুলিল্লাহ সব রোডই আপনার মানিকগঞ্জ বলেন, সিংগাইর দিয়া মানিকগঞ্জ, তারপর আপনার ধামরাই রোড দিয়ে প্রায় মানিকগঞ্জের আগ পর্যন্ত টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, দাউদকান্দি সব দিকে আল্লাহর রহমতে পাল্লা করা। তো সর্বনিম্ন আপনার 40 প্লাস পাল্লা করা, যেই সাইডে সর্বনিম্ন পাল্লা সেই সাইডে আমার 40 প্লাস পাল্লা করা, 40 কিলো প্লাস। আর সর্বোচ্চ 50 53 এরকম পাল্লা করা। আলহামদুলিল্লাহ সব রোডে পাল্লা করছি। একটা টুর্নামেন্ট খেলছি ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড। তো সেই টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ 7টা কবুতর দিছি। প্রথম দিন 7টায় আসছে, মাওয়া থেকে আমার কখনো লাইফে পাল্লা করি নাই। তো বিনা পাল্লা আমার 7টা কবুতরের ঘর করা। আর পোল্ট্রি গাজীপুর পড়ছে, গাজীপুর থেকে আমার 7টা কবুতরই আসছে, 6টা কাউন্ট হয়েছে। একটা কবুতর আমি কাউন্ট করতে পারিনি, একটা কবুতর দুর্ভাগ্যবশত সেই কবুতরটা আমার ঘরের বাচ্চা, মানে সেটা আমার ভাইস্তার বাসায় ছিল। আমার কবুতরটা ভাইস্তা বাচ্চা করছিল। তো পরবর্তীতে সেই কবুতরটা মানে ভাইস্তা থেকে নিয়ে আমি বড় কবুতর সেট করি। কবুতরটা একটা সমস্যা, মাঝে মাঝে পাল্লা থেকে আইসা একটু ওই বাসায় চলে, অন্য বাসায় চলে যায়। তো অন্য বাসায় চলে গেছে, আমি আর কাউন্ট করতে পারিনি, ও আলো পরে আসছে। এই প্রবলেম আর কাউন্ট করতে পারিনি, কিন্তু আল্লাহর রহমতে আমার 7টা কবুতরই আসছে। ঠিক আছে ভাই, আমরা কি আজকে আপনার কিছু কবুতর পাল্লার কবুতরও দেখবো? আচ্ছা, কিছু পাল্লার আর টুর্নামেন্টে যে কবুতর গুলো আসছে সেগুলো আপনাদের মানে আপনার মানে পাল্লা করা কিছু কবুতর 2টা একটা বোধহয় বিক্রি করার মতো আছে। আমার একটা টুর্নামেন্ট খেলা কবুতর আছে, একটা কবুতর আমার এই বছর অনেক পাল্লা করছি, 4 বছর পাল্লা করা আর 3 বছর টুর্নামেন্ট খেলা। ওপেন সাইড 45 কিলো 3 সাইড টুর্নামেন্ট খেলছে, ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট খেলছে, ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট খেলছে। আর চাই গেল 3 বছর অনেক পাল্লা করে, এই বছর 30টার কবুতর, ওই কবুতরটা আমি সেল করব, আমার একটু পার্সোনাল সমস্যা আছে। আর 2-1টা ভিডিওর কবুতর আছে, সেল করব। তো ঠিক আছে, আসেন আমরা তাহলে কবুতরগুলো একটু মানে ধরে ধরে কয়েকটা কবুতর দেখি। মাশাআল্লাহ, একটা সুন্দর কবুতর। সাকিব ভাই প্রথমেই দিয়ে শুরু করলো, একটা নর কবুতর, খুবই সুন্দর কবুতর। ভাই চোখটা একটু ধরবেন। আর্মি নর কবুতর, আর্মি কবুতর, নর কবুতর, মাশাআল্লাহ। চোখ দেখেন, খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। এই নরটার দাম কি রকমের চাইতেছেন ভাই? এটা তো বিক্রির না? না না এটা বিক্রি না। বিক্রি না হইলে দাম নাই, এটা অমূল্য সম্পদ না? হ্যাঁ ভাই। সিল 2টা দেখা দেন না, একটু পয়সা করে দেই কি কি সিল। 2টা সিল আছে দেখেন মাশাআল্লাহ। শাহালি পিজন টুর্নামেন্ট, আরেকটা 2টাই শাহালিন না? কত কিলো ভাই? ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড। কবুতর ব্যালেন্স দেন। 37 কিলো 2 সাইড, মাশাআল্লাহ। কবুতর ব্যালেন্স দেখছেন? এই কবুতরটা আপনার আমার এই বছর ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড খারা পোল্ট্রি টুর্নামেন্ট আসছে। আর গত বছর ভিডিও করে গেছিলেন ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড খারা পোল্ট্রি, টাঙ্গাইল পোল্ট্রি নরসিংদী থেকে গত বছর আইছে। আর এই বছর ওপেন সাইড টসের মাধ্যমে মাওয়া পোল্ট্রি গাজীপুর থেকে আসছে। আর এই বছর আমি অনেক পাল্লা করছি কবুতর। ভাই এর পাটা একটু দেখা দেন না, অনেক পাল্লা করছেন, কি রকমের কতটুকু? এবার আমার কবুতর 6 সাইড থেকে আইছে, সর্বনিম্ন 40 কিলো পাল্লা করে এক সাইড, সর্বনিম্ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার 40 45 50 এক এক সাইড এরকম করে আসা। আপনার মানিকগঞ্জ রোড, তারপরে আপনার সাভার ধামরাইয়া মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, তারপর আপনার দাউদকান্দি সব দিকে পাল্লা করা। আর মাওয়াতে কবুতর পাল্লা করি নাই, মাওয়াতে কবুতর
টুর্নামেন্ট আমার বিনা পাল্লা হিসাব করছে, অনেক পাল্লা করছে। এই কবুতরটা আমার এবার সব পাল্লা আসা। এটা বাচ্চা চাইলে তো দিতে পারবেন ভাই। এটা আমার এই বছর স্টার কবুতর। দেই আগে কবুতর থর করি, তারপরে আমার এই বছর কিছু কবুতর টুর্নামেন্ট খেলছি, এগুলো সবগুলো আমার স্টার কবুতর, এবার অনেক পাল্লা করছে কবুতরগুলো। আচ্ছা, প্রথমে সবাই মাশাআল্লাহ বলবেন। একটা স্টার কবুতর দেখলাম, মাশাআল্লাহ বলেন সবাই। খুবই সুন্দর কবুতর, মাশাআল্লাহ। ভাই আরো দেখি, চলেন ভাই। একটু আগে তো স্টার দেখাইলেন, তো এটা কি ভাই? মাশাআল্লাহ, এটা আমার একটা স্টার কবুতর। আমার এই কবুতরটা কখনো আমারে নিরাশ করে নাই, মাশাআল্লাহ। আমার এই কবুতরটা কখনো আমার নিরাশ করে নাই, ও সবসময় আমারে সন্তুষ্ট করছে। আমার এই কবুতরটা টানা 4 বছর টুর্নামেন্ট খেলা, দুর্দান্ত পারফর্ম। আমার এই কবুতরটা আপনার 2021 সালে ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসছে পাকটা দেখা 2021-এ, আর 2022-এ ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্ট 3 দিনই ঘর লাগছে মাশাআল্লাহ। আর 2023-এ আপনার ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসছে। আর এই যে 2024 এই বছর, মানে 24-25, তো এই বছর আপনার ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসছে। আর এটা আমার এই বছর স্টার কবুতর। এই বছর আমার এই কবুতরটা আপনার 6 সাইড, মানে 6-7 সাইড থেকে গোল লাগছে। এই বছর সব রোড থেকে একমাত্র মাওয়া পাল্লা করি নাই, টুর্নামেন্ট আমার কবুতর মাওয়া থেকে আপনার বিনা পাল্লা হিসাব করছে। আর এই সব রোড পাল্লা করছি, সর্বনিম্ন 40 কিলো পাল্লা করা আমার, সর্বনিম্ন 40 কিলো না, 40 কিলো প্লাস, সর্বনিম্ন 43, 44 বা 45 এরকম পাল্লা করা। এক সাইডে 50, কোন সাইডে 45, কোন সাইডে 50 এরকম পাল্লা করছি। এবার কবুতর অনেক পাল্লা করছি আলহামদুলিল্লাহ। তো এই বছর আমি আমার লাইফের সবচেয়ে বেশি পাল্লা করছি। প্রতি বছরই টুকটাক পাল্লা করি, 3 সাইড 4 সাইড অল্প অল্প। এই বছর অনেক পাল্লা করছি, যাক আলহামদুলিল্লাহ। জানি না সামনে কবুতর পাল্লার কত রূপ আছে, কারণ অনেক ব্যস্ত থাকি, তো অনেক ব্যস্ততার মাঝে এবার কবুতর টবুতর পাল্লা করছি। এখন অনেক ব্যস্ত থাকি, মনে করেন দেখা যায় যে রাত করে এসে কবুতর খাওয়াই। আজকে একটু টাইম বাইর করছি, শশী বাইরে কইলাম যে ভাই ভিডিও করেন, আমি 2-1 কবুতর সেল পোস্ট দেবো, আর আমার কিছু টুর্নামেন্টের কবুতর সবাই দেখাবো। এই কারণে আর কি আজকে শশী বাইরে আনা। মাশাআল্লাহ, একটা কবুতর দেখাইতেছে সাকিব ভাই। ভাই আপনি বলেন কবুতরটা। এটা আমার সবজি নাপ্তা কবুতর। হ্যাঁ, কবুতরটা মাশাআল্লাহ এই বছর আমার দুর্দান্ত পারফর্ম দিছে। এই যে সিল, 2টা সিল আছে দেখতে পাইতেছেন। তো আমার এই কবুতর একটা হিস্টোরি আছে, ফার্স্ট এটা হিস্টোরি বলি। তো এই কবুতরটা আমার আরো দেখা দেন ভাই 3 সিজন আগে, এই কবুতরটা আমার আরো 3 সিজন আগে আপনার ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসছে। তো আসার পরে তো এই কবুতরটা তখন আমার একটু সমস্যা ছিল, যে আমি বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, সব কবুতর টবুতর বিক্রি করে দিছিলাম। তো এই কবুতরটাও আমার এক ছোট ভাইয়ের কাছে, মানে এটা আরেকটা কবুতর বিক্রি করছিলাম। তো এই কবুতরটা এখন আমি আবার মানে 3 বছর পরে, 3 সিজন পরে, প্রায় 4 সিজন চলে, বাসা আবার সেট করছি। পর কাটা ছিল, তো শীতের আগে ভাদ্র মাসের সময় পর উঠাই দিছি, পর উঠছে। পর উঠার পরে এই কবুতরটা উড়ছে, উড়ার পরে এই কবুতরটা এবার পাল্লা দিছি আলহামদুলিল্লাহ। এই কবুতরটা এবার দুর্দান্ত পারফর্ম করছে, আমার যথেষ্ট সন্তুষ্ট করছে। তো এই বছর আমার এই কবুতরটা আপনার 7 সাইড থেকে আসা, মাশাআল্লাহ। মানে টুর্নামেন্ট সহ, মানে সব দিক থেকে আসা অলরাউন্ডার কবুতর। এটাই বছর আমার একটা স্টার কবুতর। আর এই কবুতরটা আমার 2 বছর টুর্নামেন্ট খেলে, আর লাস্ট 3 বছর বসা ছিল। ওই যে বলছিলাম বিক্রি করে ফেলাইছি, 3 বছর পরে নিয়ে আসছি, বাসায় সেট করছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা কবুতর, সবজি নাপ্তা কবুতর। আমার কবুতরটার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, তো আমার একটা পাঠা কবুতর, এটা এই বছরের বাচ্চা। এই বছরের বাচ্চা মাশাআল্লাহ এই বছরই ভালো রেজাল্ট করছে। আমার এই কবুতরটা ওরা বাপ মা ছেলে 3 জনই রেজাল্ট করছে, আমার সেট পেয়ার হয়ে গেছে গা। মাশাআল্লাহ। এটা কি যে লাল গলা না খয়রা গলা? হ্যাঁ, খয়রা গলা দিয়া। আর এই যে ভিডিওতে যে একটা আর্মি, ফার্স্টে যে কবুতরটা দেখাইছি আর্মি নর, ওই আর্মি নর আর ওর মাটাও দেখামু। আর এই খয়রি গলা মাদি, তাদের বাচ্চা। আমার এক পাঠা কবুতরটা এবার দুর্দান্ত পারফর্ম দিছে, আর পারফর্ম আমি যথেষ্ট সন্তুষ্ট। ওই পাটা ভিজে গেছে, তো একটু ময়লা হয়েছে, চুরিমু জ্বালা কবুতর। আর পারফর্মে এবার আমি অনেক সন্তুষ্ট হয়েছি। এই কবুতরটা আমার 1 দশকে ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসছে, প্লাস এবার আমার এই কবুতরটা 7 সাইড থেকে আসা আলহামদুলিল্লাহ। এই কবুতরটা আমার অনেক সন্তুষ্ট করছে এবার অনেক, আর পারফর্মে আমি অনেক খুশি। মাশাআল্লাহ, সেট পেয়ার, আর বাপ মা রেজাল্ট করছে, ও রেজাল্ট করছে, আমার সেট পেয়ার হয়ে গেছে। আর ওরাই এই বছর আপনার আমার ওরাই 5টা কবুতর আইছে, বাপ মা ভাই বোন মানে সবাই মিলা, চাচা মুচা মিলা, ওরাই আমার 7টা থেকে 5টা কবুতরই, মানে ওরা টুর্নামেন্ট খেলছে। আমার 7টা কবুতরই টিকছিল পাল্লায়, পাল্লায় তারও কবুতর টিকছে, মানে বেশি পাল্লা করছি না, যে সব সাইড পাল্লা করছি লং লং, ওই পাল্লা আমার 7টা কবুতরই টিকছে। ওইখান থেকে 7টার মধ্যে ওরাই 5টা,
যাক মাশাআল্লাহ। ও ওর বাপ ওর মা ওর বাপের ভাই আরে আর খালা হ্যাঁ আর খানদান ওরাই 5টা আইছে। মাশাআল্লাহ আমার একটা কালো গলা লাইনের কবুতর, আমার খুবই পছন্দের একটা কবুতর। তো আমার এই কবুতরটা লাস্ট 4 বছরই খুব ভালো একটা রেজাল্ট করছে। আমার এই কবুতরটা এই বছর নিয়ে 4 বছর পাল্লা করা। তো এই বছরের এটা আমার স্টার কবুতর। এই বছর আমার এই কবুতরটা আপনার 7 সাইড থেকে আসা, 6 সাইড পাল্লা আসা, আর 7 নাম্বার সাইড মানে মা থেকে তো পাল্লা করি না, বিনা পাল্লায় কবুতর টুর্নামেন্ট আইসা পড়ছে। এই কবুতরের ব্যালেন্স অনেক সুন্দর। আমি একটা জিনিস ভুলে গেছি, আপনি যে প্রথমে যে খয়রা গলা নটটা দেখাইলেন ওইটার সাথে কি আর্মি নটটা দেখাইলেন এটার কি কোনো রিলেশন আছে? ভাই ভাই। আচ্ছা আচ্ছা। আর এই মাত্র যে কবুতরটা দেখাইলাম ওটা চাচা লাগে, মানে ওরা একই ব্লাড লাইনের। আমার 5টা কবুতর, 7টার মধ্যে ওরাই 5টা এবার আমার মানে রেজাল্ট দিছে। এই কবুতরগুলো এবার খুবই ভালো পারফর্ম করছে। আমি যখন আমার জীবনের লাইফের প্রথম ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট খেলি, তো ওই বছর আমার এই কবুতরটা শুধু পাল্লা করি, টুর্নামেন্টে দেই নাই। তখন এটা আমার বাইস্তার ছাদে ছিল ভাই, এটা পা দেখবো। তখন এই কবুতরটা পাড়া মাশাআল্লাহ খুব সুন্দর। তো তখন এটা আমার বাইস্তার ছাদে ছিল, ওই বছর শুধু পাল্লা করি। পরে বাইস্তা ভাড়া বাসায় পালতো, তো তখন বাইস্তার কবুতর পালতে পারে নাই, এটা আমার কবুতরের বাচ্চাই ছিল। পরে আমি এটা নিয়ে আসছি। তারপরের বছর 5 সাইড থেকে কবুতর আসে। তো ওই বছর ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্ট খেলি। তো এই কবুতরটা শুধু একদিন কাউন্ট হয়, মানে নরসিংদী থেকে আসে। ওপেন সাইড 45 কিলোমিটার 3 দিনে শুধু নরসিংদী থেকে আসে। আর তারপরের বছর 4 সাইড পাল্লা আসে, ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট খেলি। টাঙ্গাইল, খারাপোল্টে, নরসিংদী পরে 2 দিনই টসের মাধ্যমে পরে। তো তখন এই কবুতরটা আসে। আর এই বছর তো এটা আমার স্টার কবুতর। আর এই বছর ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড পোল্ট্রি টুর্নামেন্ট খেলি। মাওয়া পোল্ট্রি গাজীপুর 2 সাইড থেকে আসে, আর মাওয়া থেকে বিনা পাল্লা হিসাব পড়ে। আর এই কবুতরটা আমি মানে সেল পোস্টের জন্য রাখছি। কবুতরটা এটা ভালো সেল পোস্টের কবুতর? হ্যাঁ, এটা আমি সেল পোস্টের লেখা রাখছি। ভাই রে ভাই, কবুতর বিক্রি করব মাশাআল্লাহ। ভাই 2 বছর রেজাল্ট করছে। ডিটেইলস যে বলছেন না ভাই, এই মনে করেন আমারে যদি এই ডিটেইলস মুখস্থ করতে কোন তাহলে আমার 10 মিনিট লাগবে এটা মুখস্থ করতে মিনিমাম। আমি রেজাল্ট বলি, ওর বাপে অনেকগুলো টুর্নামেন্ট খেলা, ওর বাপ আমার কালেকশন করা ছিল, এখন নাই। আর ওর মা আমার ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট খেলছে। ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্টে 2 দিন আসছে, 3য় দিন পড়ে গেছে। আর ওর ভাই, ওর 2 বোন, ওর ভাইয়ের ছেলে, আর ওরা 5 জন এবার রেজাল্ট করছে, সুপার পারফর্ম দিছে। আমার খুবই পছন্দের একটা কবুতর। এই কবুতরটা আমি সেল পোস্টের জন্য রাখছি। প্রাইস কি হলে নেগোসিয়েবল? আপনার সাথে কথা বলে জানতে হবে। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কথা বলে নিতে পারে। মানে একটু অতাহামরি না, একটু বেশি পড়বে, কারণ কবুতরটা তো মানে রেজাল্ট করা। যারা একটু ধারণা দিতে পারলেন না, যারা পাল্লা টাল্লা করে ভাই তারা বুঝে, মানে টুর্নামেন্ট খেলতে বলা যায় একটু, মানে একটু ধারণা দিলে আমাদের জন্য সুবিধা হইতো আর কি। মানে ধারণা ভাই ভিডিওতে বলতে চাইতাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কথা বলে জেনে নেবেন। এটা খুবই ভালো একটা কবুতর, মানে ডিটেইলস এর অভাব নাই। বললাম তো সরাসরি দেখলে বুঝতে পারবেন কবুতরটা দেখতে গেলে 10 মিনিট টাইম লেগে যাবে। মাশাআল্লাহ, ভালো মানের একটা কবুতর। ওর বাচ্চা অগো লাইনে রান অনেক পাঠা বাচ্চা। এবার আমি লাস্ট দিকে 2-3 সাইড পাল্লা করছি অল্প অল্প করে। আর এক পাঠা বাচ্চা গত বছর আমি 4 সাইড পাল্লা করছি। আচ্ছা আচ্ছা। আর মাদি বাচ্চা এক পাঠা বাচ্চা। আচ্ছা আচ্ছা। মানে বাচ্চা আর এই বছর ওর লাগে ভাইস্তা না জানো ভাইস্তি। এই বছর দেখামুনি ভিডিওতে ওই যে একটা বাচ্চা দেখাইলেন ওর মানে ভাইয়ের বাচ্চা একটা, হ্যাঁ ওইটা এক পাঠা বাচ্চা অনেক রেজাল্ট করছে আমার এই বছর। আচ্ছা ঠিক আছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমার খুবই পছন্দের একটা খয়রি গলা মাদি কবুতর। এই কবুতরটা লাস্ট 2 বছর আমার আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট দিছে। তো গত বছর আমার এই কবুতরটা মানে 5 মাস বয়সে দুর্দান্ত পারফর্ম করছে। 4 সাইড পাল্লা আসছিল, আর ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আইসা আমার ভালো একটা ফলাফল দেয়, আমার যথেষ্ট সন্তুষ্ট করছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বছর এটা আমার স্টার কবুতর। আচ্ছা ভাই, আপনার স্টারের পা দেখবো? স্টারের পা দেখান নাই? স্টারের পাটা ময়লা হয়ে গেছে গা। কবুতর ভাই রাতে খাবার দিত, সারা দিন আটকানো। আচ্ছা ভাই, এই যে এটা চারি একটা কালো আছে, আবার অনেকগুলো সাদা, তাই না? একটু মানে একটু ক্রস করছি, মিলানো আছে, মানে রোডের কবুতর বের করছি। আমার এই কবুতরটা এই বছর স্টার কবুতর। ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড পোল্ট্রি টুর্নামেন্ট আসছে। আর এই মাওয়া থেকে তো বিনা পাল্লাই টুর্নামেন্ট আসছে, আর 6 সাইড আসছে। আলহামদুলিল্লাহ সব সাইড অনেক লং লং পাল্লা। আমি বারবার বলতে চাই না, ভিডিওর শুরুতেই বলছিলাম। তো ওরা 2 বোন, জোড়া বোনই এবার আমার টুর্নামেন্ট আসছে। ওরা 2 বোন আসছে, আর ভাই আসছে। ওই যে বললাম না 5টা কবুতর, এর মধ্যে একটা বোন। মাশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চা আমি পাল্লা করছি, 3 সাইড ঘুরায় রাখছি অল্প অল্প করে। ছোট বাচ্চা ওগুলো ভালো রেজাল্ট। ভাই একটা খুব সুন্দর জেনারেশন হয়ে গেছে এটা। আর ভাই বোন আমার ছোট ভাইরে দিছি, ওর বাসা ভালো রেজাল্ট করছে। 60 কিলো পর্যন্ত পাল্লা করা, 50 কিলো টুর্নামেন্টে সিল খাইছে। আমি আরো ভাই বেড়াদারে দিছি, ওর বাসায় খুব ভালো করছে টুকটাক, মানে ওইরকম একটা রেজাল্ট করে নাই। আর আর মা তো সাজ্জাদ ইকরাম ভাইয়ের থেকে যে একটা আর ওর বাপে কিন্তু আমার 3 সাইড টুর্নামেন্ট খেলা, আর বাপ চাচারা।
ওপেন সাইড 45 3 সাইড খেলা, মানে এত কিছু বলতে চাই না, মানে আমার যত খেলা অগ জেনারেশনে সবই খেলা। খুবই পছন্দের একটা কবুতর, খুবই ভালো একটা কবুতর ভাই। এই যে কবুতরটা সেল করতে রাখছি, এগুলার বাচ্চা কাচ্চাও কি আপনি সেল করবেন মানে হইলে পরে যদি কেউ চায় মানে দিলে দেওয়া যাইতে পারে, এটা শিওর না ভাই, ভালো কবুতর বাচ্চা তো ভাই সবাই দিতে চায় না। ঠিক আছে, হ্যাঁ যাক মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। আপনার কবুতরটার জন্য দোয়া করেন। এখনো সিল আছে অলরেডি, এই যে দেখেন একটা 37 কিলো সিল আছে, আর এখন আর বন্ডারে দেখামু। এটা কয় কিলো সিল ভাই? 37 কিলো দুই সাইডে সিল। 37 কিলো দুই সাইডে সিল অলরেডি রইছে এই কবুতরটার, মাশাআল্লাহ। এই যে কবুতরের দমটা লাগে যে সাদা কালো মিলানো, কিছুটা শাপলা স্টাইলের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা কবুতর দেখেন, খুব সুন্দর একটা লাল গলা কবুতর ভাই, এটার একটু বললেন। মাশাআল্লাহ, আমার খুবই পছন্দের একটা মাদি। এই কবুতরটা নিয়ে আমি প্রত্যেকটা পাল্লায় খুবই ভয় ছিলাম। আমার খুবই পছন্দের একটা কবুতর। গত বছর এই কবুতরটার আমি ইনটেক 10 কিলোর মতো পাল্লা করি, তখন এই কবুতরটা মানে গত বছর আমার টুর্নামেন্টে দেওয়ার কথা ছিল, কিন্তু দেই নাই। আমি ভাবতেছিলাম আমার বোন যা ঘরে যদি দেই, যদি পয়রা যায় আমার তো বুকটা খালি হয়ে যাবে। এই মাত্র যে একটা মাদি কবুতর দেখালাম খয়রা গলা, এটা দুই বোন। কবুতরটা একটু গলায় ধান আটকাইছিল তো, এই কারণে একটু মানে নাকে ঠান্ডা লেগে গেছে, চোখে পানি এসে বসে। ভাই কবুতর তো চোখ দেখাইলেন না, তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কবুতর তো চোখ দেখাইলেন না, কোনো কবুতরের চোখ ভাই দেখাইছি, একটু একটু করে দেখাইছি, কিন্তু খুব ক্লোজ করে দেখানো হয় না। আমার এই খয়রা গলা কবুতর গুলা ভাই স্টার কবুতর, মাশাআল্লাহ। এগুলো চোখ অনেক সুন্দর। এই কবুতরটা দেখেন, ব্যালেন্স দেখেন, খুব সুন্দর ব্যালেন্স। এটা দম আবার সবগুলো কালো। পিচ্চি পাচ্ছি কবুতর আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে। এটা একটু চুরি মুজাইছে যে কবুতরের পা, মাশাআল্লাহ। আমার এই কবুতরটা এবার ওপেন সাইড 37 কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছে, প্লাস এই বছর এটা আমার স্টার কবুতর, আপনার 7 সাইড থেকে আসা। আর বারবার না বলি কারণ কত কথা এটা বারবার বলছি। ও আমি যে একটা এক পাঠা কবুতর দেখাইছি না, বললাম যে এক পাঠা কবুতর দুর্দান্ত পারফর্ম করছে। আর শুরুতে যে কবুতরটা দেখাইছি আর এটা তো আমার লাস্টে দেখাইতেছি, মানে এবার টুর্নামেন্টের এই দুইটা পেয়ার, আর একটা এক পাঠা কবুতর দেখাইছি, ওইটা বাচ্চা, মানে আমার সেট পেয়ার। ওরা 7 সাইড থেকে ওরা দুইজন আসছে, আর ছেলেও আসছে। আলহামদুলিল্লাহ আমার অনেক সন্তুষ্ট করছে, আমি এগুলোর উপরে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, মাশাআল্লাহ। আর সাজ্জাদ ইকরাম ভাইরে ধন্যবাদ জানাই, ওর মাটা আমার হের কাছ থেকে কালেকশন করা। উনার ভিডিওটা শেয়ার করুম, আশা করি উনি ভিডিওটা দেখবো। যাক, উনারা ধন্যবাদ ভালো একটা কবুতর আমাকে দেওয়ার জন্য, মাশাআল্লাহ। আমি যে খয়রা গলা কবুতর গুলো দেখাইলাম না, এটাই যে আমার খয়রা গলা কবুতরের বাচ্চা, মাশাআল্লাহ। দেখেন কবুতরের চোখ দেখেন, চোখের গিয়ার দেখেন, লাল দানার কবুতর আর কি, চোখে লাল ভর্তি, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই এই লাল চোখের কবুতর কি অনেক উড়ে, মানে ফ্লাই অনেকক্ষণ করে? আমি ভাই জানি না, মানে আমার পাল্লার জন্য পারফেক্ট, মানে এগুলো পাল্লার জন্য আমি আমার বুঝমতো করে পেয়ার সেট করছি। এই কবুতরটা কি রকম ফ্লাই করে? এটা ভালো ফ্লাই করে। আমার এটা বাচ্চা কবুতর, কিন্তু এটা বাচ্চা অবস্থা আমি 3 সাইড পাল্লা করছি, আচ্ছা একটু ঘুরায় রাখছি। আমার আপনি উত্তর দেন নাই ভাই, আপনি এটা যদি সিজনে উড়াই 3 ঘন্টা 4 ঘন্টা উড়বে? আমি তো কবুতর এবার 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়াইছি বাসা পুরো ঝাঁক। হ্যাঁ, 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে এটা হইলে কি 3-4 ঘন্টা উড়বে? হ্যাঁ, এটা উড়ছে। আচ্ছা, মাশাআল্লাহ খুবই পছন্দের একটা কবুতর। কিন্তু এটা সিল দেন নাই আপনি? না, এটা একটু পাল্লা করে রাখছি। সিল দিছি যেগুলোর 7 সাইড পাল্লা আসছে, মানে যেগুলো আমার শিওর ওগুলোরে সিল দিছে। সবাই তো একটু শিওর কবুতর সিলে দিতে চায়। আচ্ছা, আমার এই কবুতরটা এবছর ভালো পারফর্ম করছে। দেখি ভাই, কবুতরের পাক পুরো সাদা, মাশাআল্লাহ, কোনো গ্যাপ নাই। এই পা দেখি ভাই, এটার পাটা বেশি একটা সুন্দর না, চারিগুলো সুন্দর। এগুলা কি বিক্রি করার না? না, এটা দেখানোর জন্য। তারপর আমার ঠিক নাই, আমার মানে অনেক আমরা যোগাযোগ করেন আর কি ভাইয়ের একটু, মানে কিছু কবুতর ফেয়ার প্রাইস পাইলে তাইলে চেষ্টা করবে হয়তো অনেক কবুতরের, কারণ এগুলো বিক্রির উদ্দেশ্যে না, মানে যদি না পালি সেই কারণে আর কি। মানে আমারও একটু বাইরে টাইরে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি কাগজ জমা দিছি যদি বের হয় তখন সেটা আলাদা হিসাব। বিক্রি কি মানে বিক্রি করার উদ্দেশ্যে কিছু ক্লোজ ভাই ব্রাদার আছে, মানে তাদেরকে কবুতর দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে ভাই। এই কবুতরটা কি কবুতর থেকে ব্রিড করা? এটা ওই যে সুলতান রাজু ভাইয়ের অনেকেই চিনে, পুরান ঢাকার বাংলা বাজারের সদরঘাটের পুরার সুলতান রাজু ভাই, এটা উনার সুলতান জেনারেশনের কবুতরের বাচ্চা। উনার এই কবুতর অনেক রেজাল্ট, যারা উনারা চিনে জানে এই কবুতর সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা আছে। কবুতরের চোখ দেখেন, চোখ মনে হয় মনের কথা বলে, মাশাআল্লাহ। রোদ পড়লে কবুতরের চোখটা দেখলে বুঝতে পারতেন, অনেক সুন্দর চোখ, অনেক মাশাআল্লাহ, চোখ না পুরো আগুন। এই কবুতরের পা, আমার এই কবুতর কিন্তু এটা বাচ্চা কবুতর এবারের। এই কবুতরে 3 সাইড পাল্লা করা টুকটাক। 3 সাইড কি ওই যে ওরকম 40? না, অল্প, এগুলো অল্প পাল্লা করা। তো ইনশাআল্লাহ আগামীতে দেখি, আল্লাহ ভরসা। এই কবুতরটা অনেক ফ্লাইং করে, অনেক বড় বড় রাউন্ড, মানে
ওই যে পাক দেখেন জানজীবন এলিছে। এটা বড় বড় রাউন্ড মারে, এই কবুতরটা অনেক ফ্লাইং করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা কবুতর দেখতেছেন আপনারা, এটা খুব সুন্দর কবুতর, মাদি কবুতর। না না, এটা নর কবুতর, এটা নর বাচ্চা সিলভার কবুতর। এটা সুলতান রাজু ভাই জেনারেশনের কবুতর। ওনার চোখ গামা জাত আছে, মানে চোখে পানি বা চোখ গামা যেটাই বলে, সেই কবুতরের বাচ্চা। কবুতর দেখায় মাদির মতো কিন্তু এটা নর বাচ্চা, নর বাচ্চা। তো কবুতরের কালার খুব সুন্দর। পরের দশকে এরিয়া মানে সব কালো হয়ে যাবে, পুরা বাজু কালো হয়ে যাবে। পাক খুব বড়, ব্যালেন্স পা দেখি ভাই। দমগুলো সব কালো, ব্যালেন্স সুন্দর। আমার এই কবুতরটা এবারই বাচ্চা অবস্থায় 3 সাইড পাল্লা আসছে। আচ্ছা আচ্ছা। কবুতর ভালো ফ্লাইং করে, উড়লে সুন্দর লাগে, উড়ে ভালো। আলহামদুলিল্লাহ এই বাচ্চা অবস্থায় কবুতরটা এবার 3 সাইড থেকে আসছে। মাশাআল্লাহ, এই কবুতর আমার খুবই পছন্দের একটা কবুতর, সিলভার কবুতর। একটা হাস্যকর কবুতর দেখবো আমরা এখন। হাস্যকর কেন আগে দেখান ভাই, এটা হাস্যকর কেন একটু দেখাই দেন। এই কবুতরটা মানে হাস্যকর কোন ব্যাপারটা বলতেছেন ভাই, আমি সেটাই বুঝতে পারতেছি। ল্যাঞ্জা জানজি করছেন এটা। এটা ল্যাঞ্জা জানজি করার কারণ কি ভাই, এই কবুতরটা অনেক ফ্লাইং করে, অনেক। আচ্ছা। মাঝে মাঝে দেখা যায় যে সকালে যদি উড়ে না, দুপুর বিকাল হয়ে যায়, তারপর আর নামার খবর থাকে না। তো ল্যাঞ্জা জানজি করে দিলে কি ওর তখন উড়া কমে যায়, ব্যালেন্সটা ঠিক থাকে। তো এই কবুতরটা আপনার ওই যে ব্যালেন্স ঠিক থাকে মানে কি তখন তাড়াতাড়ি নামতে পারে এবং উড়া হলে কমে আসে, নামতে একটু সুবিধা হয় মানে। আচ্ছা আচ্ছা। এই কবুতরটা হলো আপনারই ওই আবির ভাইয়ের কবুতর ছিল, আমার এক ভাই ব্রাদারের কাছে বিক্রি করছে। তখন আর বাবাটারে আমি আমার এক বন্ধুর কাছে বিক্রি করে দিই। তখন মানে ও আর বাসার কাজ করা কবুতর দিয়া মানে ফেটায়, পরে আমার এই একটা বাচ্চা দেয়। এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আমার মানে বাচ্চা গেলে এবার 3 সাইডে পাল্লা আসে। এটা খুব কবুতরটা দেখতেও সুন্দর, পাল্লা ভালো গেছে। দম কিন্তু কালো, অনেক সুন্দর দেখেন, দমগুলো কুচকুচে কালো। এই যে হাস্যকর দমগুলো জানজি করে দিচ্ছে। কবুতরটা খুবই ভালো করে, খুব ভালো পারফর্ম করে। মাশাআল্লাহ ভাই। এটা পা দেখবো, কবুতর ধইরা পা হইলে গিয়ে হালকা হালকা মুজা আছে, এই যে পা। মাশাআল্লাহ, পা তো এরকম একটা সুন্দর না, মানে বেগুনি না, লালচা লালচা টাইপের। ঠিক আছে মাশাআল্লাহ। আর একটা কবুতর, এটা অনেক সুন্দর কবুতর। এই কবুতরটা আমার বন্ধু সাকিব আমার বাচ্চা দেয়। মাশাআল্লাহ, এই কবুতরটা আমার এবার অনেক ভালো পারফর্ম দিছে। এটা ছোট কাল থেকে কবুতরটা উড়ার স্টাইল খুব সুন্দর ছিল। এই কবুতরটার এবার আমি বাচ্চা কালে আপনার দেখবো ভাই। এই কবুতরটা এবার আমি বাচ্চা কালে 3 সাইড পাল্লা করি, আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করে। ও আমার লাস্টের 2 পাল্লায় খারাপ উল্টি মারছিলাম, তো তখন এই কবুতরটা আমার 2 দিনই সন্ধ্যার আগে ঘর লাগে খারাপ উল্টি থেকে। যাক আলহামদুলিল্লাহ সুপার পারফর্ম করছে। এটা বাচ্চা কালে 3 সাইড পাল্লা করছি। তো এই কবুতরটাতে আমি অনেক আশাবাদী। কবুতরটা শেপ টেপ খোপা সব দিক দিয়ে সুন্দর। আমি আশাবাদী এই কবুতরটা হয়তো বা এক সময় যদি আমার কাছে থাকে, ওইরকম পাল্লা টাল্লা করি, হয়তো বা এক সময় আমার ভালো একটা রেজাল্ট দিতে পারে। কিন্তু রাস্তার কথা বলা যায় না, মানে আমি আশাবাদী এই কবুতরটা হয়তো বা কোনো এক সময় আমরা ভালো একটা পারফর্ম দিতে পারে। পা দেখি ভাই একটু। নখ মাশাআল্লাহ অনেক সুন্দর, কালো কালো, বিশাল বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা খাকি কবুতর, চোখটা দেন। মাশাআল্লাহ চোখও কিন্তু অনেক সুন্দর, চোখ মাশাআল্লাহ পুরো আগুন। আমার এই কবুতরটা এবার বাচ্চা কালে 3 সাইড পাল্লা আসা। আচ্ছা। আমার কিন্তু কবুতর আরো আছে, আমি কিন্তু বাইসা বাইসা পাল্লা করা কবুতর দেখাইতাছি। আর পাল্লা করা কবুতর সবগুলা দেখাবো না, মানে কয়েকটা দেখাবো, সব দেখাইলে তো অনেক সময় লেগে যাবো। এই কবুতরটা অনেক উড়ে, লেগে এটা একদম জানজি করে দিচ্ছে, অনেক উড়ে অনেক। এই কবুতরটা বাচ্চা কালে 3 সাইড পাল্লা করছি, এটা আমার বন্ধুর কাছ থেকে নেওয়া বাচ্চা। তো এই লাইনের কবুতর আমার বন্ধুর বাসায় 55 কিলোমিটার টুর্নামেন্ট আসছে। এই বছর আমার বন্ধু 4 সাইড পাল্লা করছে, ওপেন সাইড 35 কিলোমিটার টুর্নামেন্টও খেলছে। ওর জেনারেশন খানদান আসা, ওর মা মন হয় আসা, আর ওর বোন মনে হয় গত বছর 55 কিলো টুর্নামেন্ট আসা। ভালো পারফর্ম করছে আমার বন্ধুর বাসায়। এই বাচ্চাটা আমার বন্ধু সোহাগের কাছ থেকে নেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্দর কবুতর। মাশাআল্লাহ, আমার খুবই পছন্দের একটা কবুতর। এক পাঠা বাচ্চা, পরের দশকে কালার আরো সুন্দর হইব। দম দেখেন ভাই, এগুলা কি সাপচিলা? এটার অনেকে অনেক কিছু বলে, আমি এটার খয়রা গলা বলি। আর বাপ মা কিন্তু খয়রা গলা না, আর মা ছিল লাল খাকি, বাপ ছিল কালো গলা। এই মাত্র যে একটা খাকি নর দেখাইলাম, এই খাকি নরের বোনের মেয়ে, এটা একটা মাদি কবুতর। এই কবুতরটা মাশাআল্লাহ ছোট থেকে খুব ভালো উড়ে, খুবই বুদ্ধিমান, ঠান্ডা একটা কবুতর। এই কবুতরটা এবার এক পাঠা অবস্থা আমার 3 সাইড পাল্লা আসে। মাশাআল্লাহ, কবুতরটা খুব ভালো উড়ে, আমার খুবই পছন্দের একটা কবুতর। খয়রা গলা সাপচিলা বা খয়রা গলা বলি আমি এটারে, খয়রা গলা মাদি কবুতর। মাশাআল্লাহ, আরেকটা কবুতর। আসলে এটা আমার একটা জংলা নাত্তা কবুতর। ওই যে লাস্টে যে একটা মাদি দেখাইলাম না, চোখে একটু পানি আসছে, আমার এবার 7 সাইড থেকে আসা টুর্নামেন্ট আসা, এই মাদির মাইয়া এটা। আচ্ছা, এটা জংলা কালার আইছে, সবুজ গলা কবুতরটা জোড়া দিছিলাম।
আর বাপের অনেক রেজাল্ট ছিল, এই বছর আমার পাল্লায় পড়ে গেছে। জালালি দিয়ে ক্রস করেন নাই তো? না, আমার এই কবুতরটা আলহামদুলিল্লাহ আমার ছোট থেকে অনেক সন্তুষ্ট করছে এবার। এই কবুতরের নীল পর থেকে চাকলায় উঠছে, আর বয়স কিন্তু বেশি না, তাড়াতাড়ি কানের পর ঝরে গেছে। সাইজটাও একটু ছোট ছোট। হ্যাঁ, মাদি কবুতর ভাই, বয়স কম তো। আচ্ছা, আপনার এই কবুতরটা যখন 2 পর না 3 পর, ভাই, তখন থেকে পাটা একটু আমার দেখান না। শীত এই কবুতরটা আপনার চাকলায় কতক্ষণ উঠছে জানেন? কতক্ষণ? সবচেয়ে বেশি উঠছে 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠছে, 2-3 পরের বাচ্চা। নখ দেখছেন কত বড় বড় কালো নখ? 2-3 পরের বাচ্চা চাকলায় 3 থেকে 3.5 ঘন্টা উঠছে। ইভেন কি আমার এই কবুতরটা 3 পর 4 পর নিয়ে পাল্লায় 3 সাইড কমপ্লিট করছে। মাশাআল্লাহ। এই কবুতরটা নিয়ে আমি যথেষ্ট আস্থাশীল। আমার আশা এই কবুতরটা হয়তোবা সামনে যদি আমি কবুতর পালি বা পাল্লা টাল্লা করতে পারি, আমি আশাবাদী এই কবুতরটা হয়তোবা সামনে আমার ভালো একটা রেজাল্ট দিতে পারে ইনশাআল্লাহ। এটা আমার খয়রা গলা জেনারেশনের কবুতর। এবার খয়রা গলা দিয়ে অনেক বাচ্চা নিছি। আমার একটা পছন্দের মাদি দিয়ে বেশ কিছু বাচ্চা নিছি, আর বাচ্চাগুলো এক পাঠা অবস্থা ভালো পাল্লা ভালো ফিডব্যাক দেয়। আর এক ছেলে এক পাঠা অবস্থা আমার 7 সাইড পাল্লায় আসে, টুর্নামেন্টে ঘর লাগে, মাদি নিজেও আসে, মাদির লাগে সেট পেয়ার নরও আসে। আলহামদুলিল্লাহ আমার সেট পেয়ার বাচ্চা কাচ্চা ভালো করে, ওরা ভালো করে। ইনশাল্লাহ দোয়া করেন সামনে যাতে আরো ভালো কিছু করতে পারে, যদি কবুতর জগতে যদি থাকতে পারি ইনশাআল্লাহ। আর কি। মাশাআল্লাহ, আর একটা কবুতর, এটাও অনেক সুন্দর কবুতর। এই মাত্র যে একটা কবুতর দেখাইলাম না, এটা কিন্তু বোন, দেখেন আকাশ পাতাল পার্থক্য। ভাই চোখটা ধরেন না একটু। এটা থেকে চোখে কিন্তু একটু একটু মিল আছে না? এটা থেকে ওইটা করা বেশি। আসলে আমি কবুতরের ভাবে ট্যাপ দিয়ে ধরতে পারি না, কারণ আমার কবুতর এরকম একটা সুন্দর বোঝা যায় না। কিন্তু এই কবুতরটা আমার পাল্লা করা নেই, মিথ্যা কথা বলে লাভ নাই। এই কবুতরটা আমার পাল্লা করা নেই। এটা পাল্লা করেন নাই কেন? এটা আপনার কাছে কালার ভালো লাগে না এরকমের কিছু? না না, পাল্লা করি নাই, কারণ চিন্তা করলাম যে সবই যদি পাল্লা দিয়ে পড়ে গেলে তো সমস্যা। আচ্ছা, এটা ব্যাকআপ রেখে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা পাল্লা করি না, এটা আমার খুব পছন্দের। এই কবুতরটা ছোট থেকে খুব ভালো উড়ে, একমাত্র এটা পাল্লা করি না। এইমাত্র যেটা দেখাইছি এইটা হলো আর বোন, আর মা খালার এবার সবাই টুর্নামেন্ট আসছে, প্লাস 7 সাইড পাল্লা আসছে। মানে আমার যা কবুতর আছে এভরিথিং সবগুলোই পাল্লা করা, 2-3টা বাদে। আর সবগুলো মানে একই লাইন, ঘুরা ফিরা একই, সব ঘুরা ফিরা একই। মাশাআল্লাহ, আর একটা কবুতর দেখতেছি, একটা আনকমন টাইপের কবুতর, একটু জংলা জংলা কবুতরটা। এটা চোখ তো ওগুলার মতো, এই যে লাস্ট যে দুটো দেখাইলেন না, না, এটা একটু আলাদা। তাই তো এই কবুতরটা ওই যে আমার বড় ভাই বিকি ভাই আমার 2টা বাচ্চা দিছিল, তখন একটা বাচ্চা ছোটকালে সেট দিতে যে হারা যায়, আর এই আরেকটা বাচ্চা আমার টিকে। এই কবুতরটা আমার 3 সাইড পাল্লা আসে বাচ্চাকালে অবস্থায়। কবুতরটা খুবই ভালো একটা কবুতর, অনেক একটু জংলা জংলা টাইপের, ফ্লাইংও ভালো করে, পাল্লাও ভালো করে। আর এবার আমার পাল্লায় বিকি ভাই আমার অনেক হেল্প করছে, বিকি ভাইয়ের অনেক ধন্যবাদ। উনি আমার এইভাবে হেল্প না করলে আমি এইভাবে এত পাল্লা দিতে পারতাম না, ওনার অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ বিকি ভাই, আমরাও ধন্যবাদ দিলাম। সাকিব ভাই আপনার সাপোর্টে হইলো গিয়ে আমাদেরকে একটু দেখাই দিছে না। এবার বিকি ভাই মানে আমার খুব হেল্প করছে, উনার কারণে আমি এবার আমার লাইফে সবচেয়ে ভালো পাল্লা করছি, এবার সেরা পাল্লা করছি। আমি জানি না এরকম পাল্লার জীবনে কখনো করতে পারুম কি পারুম না। 6 সাইড পাল্লা করছি, 7 সাইড থেকে কবুতর আসে। বিকি ভাই আমার অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে, উনার আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মানে পাল্লা থেকে শুরু করে তারপর টুকটাক পরামর্শ দিছে কেমনে কি করতে হইব, খাবার টাবার। মানে আমি ওনারা এরকম ভাবে জিজ্ঞেস করি নাই, ওনার নিজে থেকে মাঝে মাঝে বলতো যে আজকে কি করছস, এরকম করছস, আজকে এই ওষুধটা দিছস, কবুতর এইভাবে রিকভারি দিছস, কবুতর মানে সবকিছু ঠিকঠাক খোঁজ খবর নিস, আমার যথেষ্ট হেল্প করছে। আর আমার জীবনে সবচেয়ে সেরা পাল্লা করছে। আমি জানি না এরকম পাল্লার জীবনে কখনো করতে পারম কি পারম না। বিকি ভাইয়ের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার পুরা সিজনটা এবার ওনার ক্রেডিট। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা শেষ আকর্ষণ, এটা কি চকচক করলে শোনা হয় না সেটার উদাহরণ ভাই? এটা আপনার সিলভার জাবরা কবুতর দিয়া কাজ করা টাইপের বেজিমাদি কবুতর দিয়ে এটা বাচ্চা হইছে। এটা আমার ফ্রেন্ড অন্তরের কবুতর। ও আমার এই কবুতরটা মানে অনেক আগে ওর থেকে নিছি বাচ্চা করার জন্য, সঠিকভাবে বাচ্চা নিতে পারি নাই, ওর লেগে একটা মাদি ভাও করছি। মাদিটা যদি ওর সাথে মিলে না, কবুতর দমটা কালো, একদম কালো। তারপরে দেখি খুবই সুন্দর কবুতর ভাই। এই কবুতরটা দিয়ে কি পাল্লা করা যায়? এই ধরনের কবুতর দিয়া পাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর পাল্লা করা যায় বলতে ব্লাড লাইন অন্তরের বাসায় খুব ভালো রেজাল্ট করছে। কিন্তু মানে ওর ভাই বোন আসছে, কিন্তু মানে সেম পেয়ারের না, মানে ওর বাপের বাচ্চা আসছে। আচ্ছা, মানে অগজে বাপ মার বাচ্চা সেটা আসে না, আর বাপের বাচ্চা আসছে। আর বাপটা সিলভার জাবরা কবুতর। কবুতর চোখটা দেখছেন? ওর বাপটা কি ছিল, বেজি? না, বাপটা সিলভার জাবরা কবুতর। আচ্ছা আচ্ছা, আর মাটা বেজি, মানে ওর বাপের বাচ্চা রেজাল্ট করছে। ও আমি যে শুরুতে যে আর্মিনর কবুতর দেখাইছি না, হ্যাঁ, ওইটা মানে ওর ভাই লাগে। ভাই বলতে মেয়ে, মানে ওর বাপের মেয়ের ছেলে। আচ্ছা, আমার কবুতর দামি করছি, আমার বাসার রেজাল্ট করছে। মেয়ের ছেলে হইলে তাহলে তো ওর হইলো গিয়া বাইকনা লাগে। মানে ওদের ডাইরেক্ট বাচ্চা রেজাল্ট করেন, একটু ঘুরানো। সুন্দর কবুতর তো। এই কবুতরটা দিয়ে আজকে তাহলে ভিডিও এখানে শেষ করব নাকি? হ্যাঁ,
এই কবুতরটা যে ভিডিওটা শেষ করলাম, মানে শেষ আকর্ষণ একটা সুন্দর কবুতর, সেটা মাশাআল্লাহ। দেখাইলাম। এটা মানে আমি অন্তর আমাকে বাচ্চা করার জন্য দিছে, আচ্ছা বলছে ভাই পালেন। অনেক আগে নিছিলাম, মাদি জোগাইতে পারি নাই, মাত্র একটা মাদি ম্যানেজ করছে।